কেন আবার আমাকে এরকম লাল টুকটুকে বউ সাজতে হলো, আবার সাদা বউও সাজলাম, আবার এই যে এত শাড়ি কেন ট্রায়াল করছি, কার বিয়ে, কেন কি হয়েছে সবকিছুই দেখাবো আজকের ভিডিও ব্লগে। অ্যান্ড কোথা থেকে এতগুলো শপিং করছি ওইটাও দেখাবো। শুরুতেই দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে রেডি টেডি হয়ে চলে গেলাম টেরি বাজারে। অ্যান্ড টেরি বাজারে আমার সবচেয়ে পছন্দের দোকান হচ্ছে খাজানা, কারণ এখানে একটা শোরুমেই আমি অনেক ধরনের আইটেম পেয়ে যাই। একটা বিয়ের জন্য যা যা আইটেম লাগে সবকিছুই আছে ওনাদের এই শোরুমটাতে। তো এই জন্য কোনো কিছু না ভেবে আমি সোজা চলে আসলাম খাজানাতে। আর ওদের ডেকোরেশন, ওদের লাইটিং এত বেশি সুন্দর, ওইটা দেখে না নিজের একটু কিছু ভিডিও ক্লিপ নিতে মন চাইলো। যাই হোক, জাস্ট কিডিং। আমি আসলে গিয়েছিলাম আমার ছোট বোনের বিয়ের জন্য শপিং করতে। সামনেই আমার ছোট বোনের বিয়ে, তো ওই জন্য আমাদের সবারই কিছু আউটফিট লাগবে। অ্যান্ড বিয়ে মানেই হচ্ছে বাসায় একটা উৎসব আমেজ একটা ব্যাপার। অ্যান্ড যখন এটাতে শপিং অ্যাড হয় তখন আরো বেশি আমেজটা বেড়ে যায়। তো সেই দিন বাসার সবার জন্যই শপিং করেছিলাম, কিন্তু আমি আমারটা অ্যান্ড বউয়েরটা আপনাদেরকে স্পেসিফিকলি দেখাবো, কারণ সবারটা যদি আমি দেখাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আমি যদি পারি পরের একটা ব্লগে সবারটা দেখিয়ে দিব। তারপর কাস্টমার্স ছিল, ওরা শাড়িটাই দেখতেছিল, অ্যান্ড আমি আপনাদেরকে ওদের নিচের ফ্লোরটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম যে কত সুন্দর। ওদের কাছে কিন্তু সব ধরনের আইটেম আপনারা পাবেন, শাড়ি, জুয়েলারি, লেহেঙ্গা, 3 পিস, কামিজ, 1 পিস, সব কিছু, এভরিথিং। তারপরে এই পোর্শনটা তো হচ্ছে 3 পিসের পোর্শন। এই পোর্শনে আমরা কিছু কেনাকাটা করেছিলাম, তাই ওই পোর্শনটা দেখাচ্ছিলাম। অ্যান্ড ফাইনালি সবার সব কিছু কেনাকাটা শেষে আমি আমার পছন্দের সেক্টরে চলে আসলাম। এখান থেকে আমি বইয়ের জন্য অ্যান্ড আমার জন্য শপিংটা সেরে নেব, হচ্ছে শাড়ি সেক্টরে বইয়ের আর্টের জন্য শাড়ি। অ্যান্ড আমিও আর্টে কি পরবো এটার জন্য শাড়ি দেখছিলাম। শুরুতে আমি একটু লাইট কালার দেখাতে বললাম, আমার ইদানিংকার লাইট কালার পরতে খুবই ভালো লাগে, আমার অনেক পছন্দ। অ্যান্ড সামহাউ আমি দেখতেছি যে আমাকে লাইট কালার মানাচ্ছে। তো শুরুতে যে শাড়িটা দেখেছিলাম ওইটা আমার খুবই পছন্দ হয়েছে। অ্যান্ড এরপর যখন আবার এই পিঙ্ক শাড়িটা দেখাচ্ছিল ওইটা আরো বেশি পছন্দ হয়েছে, তো ওই জন্য এটা একটু ট্রায়াল দিয়ে দেখছিলাম। আমি বেসিক্যালি সবগুলো শাড়ি ট্রায়াল দিয়ে দেখেছি, কারণ ব্লাউজ যখন শাড়ির সাথে অ্যাড হয় তখন না শাড়িটা আরো ডিফারেন্ট লাগে। তো ওই জন্য ব্লাউজ দিয়ে কেমন লাগতেছে ওইটাই দেখতেছিলাম। অ্যান্ড তানজিনাকে জিজ্ঞেস করছিলাম যে আমাকে কেমন লাগতেছে, মানাচ্ছে কিনা। তারপরে একদম একটা মেজেন্ডা ডার্ক রানী গোলাপি টাইপের একটা কালারে চলে গেলাম। অ্যান্ড এই যে দেখেন, লুক অ্যাট দ্য কালার, ও মাই গড, জাস্ট অস্থির। একটা থেকে একটা শাড়ি আপনারা জাস্ট দেখতেই থাকবেন। এত সুন্দর সুন্দর ডিজাইনার কালেকশন ওনাদের ভিতরের খাজানাতে আসলে আছে, এটা আমার জানা ছিল না। তারপরে এই যে কিছু রেড শাড়ি দেখছিলাম বইয়ের জন্য, বইয়ের যেহেতু রেড পছন্দ ওই জন্য একটু ওর জন্য রেড শাড়ি দেখছিলাম। আর এই দিকে আমার লাইট কালারগুলো তো দেখাচ্ছিল। তো এই সাদা শাড়িটা না আমার বেশ পছন্দ হয়ে গেছিলো, তো ওই জন্য এই সাদা শাড়িটা আমি নিয়ে নিলাম। আমি একদম পরেই ফেললাম সবার সামনে, আমার খুব পছন্দ হয়েছে। তারপর একটু ডার্ক কালারে গেলাম, একদম মেরুনের মধ্যে হোয়াইট কাজ করা একটা শাড়ি, এটাও খুবই সুন্দর ছিল। পাশাপাশি এই যে দেখেন পার্পল কালারটা, এই পার্পল কালার অর্গানজা শাড়িটা যে এত সুন্দর ছিল, আমি জাস্ট বলে বুঝাইতে পারবো না কি লেভেলের সুন্দর ছিল। আমার এটাও খুবই ভালো লাগছে। ব্ল্যাক, গ্রিন, সবগুলোই এত বেশি সুন্দর, আমি কোনোটা আপনাদেরকে এক্সপ্লেন করে বলতে পারবো না। আপনারা নিজেরাই হয়তো দেখে বুঝতে পারছেন যে শাড়িগুলো অনেক বেশি সুন্দর। এই যে দেখেন গ্রিনটা, এই গ্রিনটা একদম পার্টি একটা লুক দিচ্ছিল, এটা পরলে যে এত সুন্দর লাগবে। তারপর দেখেন এটা এক একটার কালার কম্বিনেশন, ব্লাউজ পিস এত সুন্দর করে মেক করা যে আপনাদেরকে পরলে অসম্ভব সুন্দর লাগবে। আর এইটা হচ্ছে 2 শেডেড শাড়ি, আমার সবগুলো শাড়ি আসলে পছন্দ হচ্ছিল। তারপর তানজিনা বলছিল ওর গ্রিনটা অনেক পছন্দ হয়েছে, তারপর ওর জন্য এটা নিলাম। আর এই দিকে আমি একটা রেডি শাড়ি পেয়ে গেছি, তো আমি এটাই নিয়ে নিলাম, ফাইনাল করলাম এটা হচ্ছে আর্টের জন্য। পাশাপাশি এদিকে আমি একটা শাড়ি নিয়েছি, এটা আমি দেখাবো নেক্সট ভিডিও ব্লগে। অলরেডি আপনারা হয়তো দেখে ফেলেছেন এইটার পিকচার্স। অ্যান্ড এই
এইদিকে বউ যেটা সিলেক্ট করেছে, বইয়ের এটা আমি একটু ট্রায়াল দিয়ে দেখছিলাম। আসলে ও তো ক্যামেরার সামনে আসতে চায় না, তো ওরা আমাকে ট্রায়াল দেওয়াচ্ছিল অ্যান্ড আমি ভিডিওগুলো নিচ্ছিলাম। অ্যান্ড বউ ট্রায়ালও দিতে চাচ্ছিল না, বউ বলতেছিল আপু তুমি ট্রায়াল দিয়ে দেখো। ওই জন্য আমি ট্রায়াল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছিলাম। দেখেন এটা যদি পরে এত সুন্দর লাগবে ওকে। তারপর একটা সাদা শাড়িও নিচ্ছিলাম। তারপরে উপরে চলে আসলাম জুতা কেনাকাটা করতে। বইয়ের শাড়ির সাথে ম্যাচিং করে এক জোড়া জুতা নিয়ে নিলাম, আর এইদিকে আমি আমার জন্য এক জোড়া জুতা দেখতেছিলাম। আসলে এত সুন্দর সুন্দর কালেকশন, এগুলো দেখে মানে থেমে থাকার উপায় নাই। তারপর চলে গেলাম জুয়েলারি সেক্টরে। জুয়েলারি তো মাস্ট, এত সুন্দর শাড়ি কিনছি কিন্তু জুয়েলারি কিনবো না? তা আমি আমার শাড়ির সাথে ম্যাচিং করে কয়েকটা ডিজাইনের জুয়েলারি দেখছিলাম। তবে এই যে ডিজাইনটা এটা একটু ভারী প্যাটার্নে ছিল, আমি যদি পরতাম আমাকেই বউ লাগতো, তো ওই জন্য আমি ভারীটা নিই নাই। আমি এই যে একটু হালকা যেটা ওইটা চুজ করেছি, আমার এটা অনেক পছন্দ হয়েছে। পরে আমি এটা একটু ট্রায়াল দিয়ে দেখলাম অ্যান্ড আনজিনাকেও দেখালাম যে আমাকে কেমন লাগছে, এটা পরলে সুন্দর লাগবে কিনা। পরে বললো হ্যাঁ, মানে ওই রেডি ব্লাউজ অ্যান্ড রেডি শাড়িটার সাথে এটা খুব ভালো যাবে। তারপর বইয়ের জন্য কিছু কম্বো সেট দেখে নিচ্ছিলাম। এই যে এই বক্সগুলোর মধ্যে না গলার উপরের পোর্শন, নিচের পোর্শন, তারপর হচ্ছে ঝাপটা, টিকলি, যা যা যাবতীয় থাকে সব কিছুই একটা বক্সেই দেয়া ছিল। এই যে দেখেন নাকের নথ থেকে শুরু করে সব কিছুই ছিল। তো এই জন্য বইয়ের জন্য আমি ডার্ক মেরুন কালারটাই চুজ করেছি। আসলে খুব বেশি রেডিয়েস দেখতে আসলে ভাল লাগে না, ওই জন্য এটাই চুজ করে নিলাম। অ্যান্ড এটা যে কানের দুলটা আমি এভাবে সুন্দর করে পড়তে পারতেছি না, ওই জন্য আমার কষ্ট লাগতেছিল। বাট জুয়েলারিগুলো অসম্ভব সুন্দর ছিল। এরপর আমি রিং দেখছিলাম অ্যান্ড কিছু ইউনিক ইয়াররিংস দেখতে পেয়েছিলাম। এই ইয়াররিংসটা যে আমার এত পছন্দ হয়েছে, মানে আমি বলে বুঝাইতেই পারবো না যে এত পছন্দ হয়েছে। তো আমি এটাও নিয়ে নিলাম। এটা অসম্ভব সুন্দর অ্যান্ড ইউনিক একটা ইয়াররিংস ছিল, সচরাচর এরকম দেখা যায় না। তারপর ছোট ছোট কিছু টপ দেখছিলাম। আমি কানে উপরে নিচে এরকম টপ মিলাই পরতে পছন্দ করি। তারপর আমার গলার সেটটার সাথে ম্যাচ করে একটা রিং নিয়ে নিলাম। রিং খুঁজতেছিলাম, পাচ্ছিলাম না অ্যান্ড ফাইনালি একদম মিলে গেল। বাট এই যে দেখেন এটা মিলে নাই, বাট এটা তবু আমার অনেক মানে পছন্দ হয়েছে, অনেক সুন্দর লাগতেছে। তারপরে এই যে দেখেন তানজিনারও কয়েকটা পছন্দ হয়েছে। এরপর ও এটা নিল, এই ব্লু স্টোনের এটা নিয়েছে। তারপর হচ্ছে চুড়ি সেগমেন্ট দেখছিলাম, বাট বিয়ের জন্য চুড়ি খুঁজে পাচ্ছিলাম না, এই জন্য কসমেটিক সেক্টরে চলে আসছি। এই যে দেখেন কসমেটিক সেক্টর থেকে আমরা অনেকগুলো কেনাকাটা করি, মেকআপ আইটেম, আইশ্যাডো প্যালেট। বিয়ের সময় হয় না একদম ডালা ভরে সবকিছু দেয়, তো ওইরকম একদম অনেকগুলো জিনিসপত্র কিনে নিয়েছি ওর যা যা লাগে। তারপর ব্যাগের সেগমেন্টে চলে গেলাম। তারপর আমার জন্য এই কালারের ব্যাগটা চুজ করলাম, এটা আমার শাড়ির সাথে একদম পারফেক্টলি ম্যাচ হয়ে যাবে। অ্যান্ড বইয়ের জন্য একটা রেড কালারের চুজ করলাম, ওর যেহেতু রেড পছন্দ আমি সবকিছু একটু রেড অ্যান্ড মেরুনের মধ্যে রাখার চেষ্টা করলাম। এই যে বইয়েরটা। তারপর দেখলাম আরে আমি যেমন চুড়ি চাইতেছি ওদের কাছে তো তার চেয়ে বেশি সুন্দর চুড়ি আছে, আমি তো খেয়ালই করি নাই। তারপর অনেক খুশি হয়ে গেছে আসলে এরকম চুড়িগুলো দেখে। অসম্ভব সুন্দর কিছু চুড়ি এরকম ছিল, চূড়াগুলা অসম্ভব সুন্দর ছিল, অসম্ভব। মানে খাজানার 2টা ফ্লোরেই আপনারা একদম খাজানা পেয়ে যাবেন। অনেক কালেকশন, ওদের কালেকশন জাস্ট আপনাকে শান্তিতে চুপ করে ঠান্ডা মাথায় দেখতে হবে, দেখে বুঝে শুনে কেনাকাটা করতে হবে। এই দিকে আমি এক জোড়া চূড়া ট্রাই করছিলাম, বাট এটা কোনোভাবেই আমার হাতে ফিট হচ্ছিল না। পরে আমার সাইজ অনুযায়ী একটা নিয়ে নিলাম অ্যান্ড নিচে নেমে গেলাম পেমেন্ট করার জন্য। অ্যান্ড ওনারা প্রিপারেশন করছে অ্যান্ড ওনাদের এই পেমেন্টের যে মেমোটা আছে না ওইটা খুবই সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। তো ওই জন্য ওইটা আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম। এটাই এখন আমাকে প্রিপেয়ার করে দেওয়া হবে। আমি না ওনাদের সবগুলো জিনিস নিয়ে প্রাইস নিয়ে অনেক বেশি স্যাটিসফাইড না। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারবো এই শহরে কেউ যদি আপনাদেরকে এত রিজনেবল প্রাইসে প্রোডাক্ট দিতে পারে সেটা হলো খাজানা। সো আল্লাহ হাফিজ।